ইমাম তার কোরআন এবং হাদিস সামনে রেখে কথা বলবে, সেই সক্ষমতাটুকু তাদের সামনে এখন আর রাখা হয় নাই। তাদেরকে কথা বলতে হয় সভাপতি মসজিদের, যিনি তার দিকে চোখের দিকে তাকিয়ে, তাকে কথা বলতে হয় সেক্রেটারি চোখের দিকে তাকিয়ে। একজন ইমাম যখন সভাপতি এবং সেক্রেটারি চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন প্রকৃত সত্যটা তার বলাটা সহজ থাকে না, কঠিন হয়ে যায়। আর যখন ইমামের জন্য কথা বলা কঠিন হয়ে যায়, তখন ওই মসজিদগুলো নামে মাত্র মসজিদ থাকে, ওখান থেকে প্রকৃত মুসল্লি থাকে, মুজাহিদ আর তৈরি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালো মানুষ তৈরি করেছিলেন, তারা কি শুধু মুসল্লি ছিলেন না, মুজাহিদও ছিলেন? ভয় লাগতেছে কিন্তু বলতে। আকিমুস সালাত, এই পরিচয়, এই হক আদায় করার জন্য আজান হলে কোথায় যাইতে হয়? মসজিদে গেলে কি আপনি মানুষ থাকেন না মুসল্লি হন? এটা হলো আল্লাহর হক, এটা আল্লাহর নির্দেশ। আকিমুস সালাতের দাবি হলো মসজিদে যাবেন, মুসল্লি পরিচয় দিবেন, মুসল্লি নাম হবে আপনার। আকিমুদ্দিন, এটা কার নির্দেশ? জামাতের নির্দেশ? কার নির্দেশ? আকিমুস সালাতের হক আদায় করলে যদি মুসল্লি হন, মসজিদে যান, আকিমুদ্দিনের হক